সকাল থেকে আজকে মনটা ভীষণ খারাপ, কারণ আজকে প্রিয়জন সবাইকে ছেড়ে চলে আসতে হবে। দেখতে দেখতে ঈদের ছুটিও শেষ হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। যদি এমন হতো বাড়িতে থেকে সবকিছু করা যাবে তাহলে কতই না ভালো হতো, তাই না? তাহলে আর এই বাড়ি ছেড়ে যেতে হতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল উঠেই দেখি জামাইয়ের মনটা অনেক বেশি খারাপ, কারণ সে সবসময় যাওয়ার আগে মনটা খারাপ করে থাকে। আর তার সাথে আমারও অনেক বেশি মন খারাপ হয়, যেহেতু এসে অনেকদিন থাকি। থাকতে থাকতে তখন আর কাউকে ছেড়ে দিতে ইচ্ছা করে না। তবে যেটা নিয়ম, আসলে আমরা চাইলেও কিন্তু কোনো কিছুই করতে পারি না, মনের বিরুদ্ধে গিয়েই চলে আসতে হবে। সকাল সকাল উঠে এখান থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছিল, কারণ কাঁঠালগুলো আমরা নিয়ে যাব, যার কারণে এখানে সুন্দর করে দেখে দেখে বেছে বেছে কাঁঠালগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এই ছোট ছোট কাঁঠালগুলো আমার আম্মু অনেক বেশি খেতে পছন্দ করে, এজন্য ছোট ছোট কাঁঠালগুলো আমরা নিচ্ছিলাম। কিন্তু আমি একটা জিনিস দেখে অনেক বেশি অবাক হয়েছি, আসলে কাঁঠাল গাছে মাশাল্লাহ দিলে অনেকগুলা কাঁঠাল আসছে। যাই হোক, সবাই মাশাল্লাহ বললেন। আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া নিয়ামত। গাছের জিনিস খাওয়ার একটা শান্তি অন্যরকম, কিনে খাওয়ার মধ্যে কিন্তু ওই রকম শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিছি। বাহিরে যেহেতু অনেক বেশি গরম, আজকে একটা সানি ওয়েদার ছিল, প্রচুর গরম ছিল। এই গরমের মধ্যে আমি ভাবতেছিলাম কিভাবে যে যাব। তো যাই হোক, নর্মালি রেডি হয়ে সবকিছু রেডি করে নিয়ে বের হয়ে পড়লাম। ভ্যানে উঠে এখন চলে যাব আমরা লঞ্চ ঘাটে, যেহেতু আমরা নদীপথ দিয়ে যাব, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে নাকি জ্যাম হচ্ছে, যার কারণে আমরা নদী হয়েই যাব। এদিকে আমার জামাই ভ্যানে উঠে বারবার পিছে তাকাচ্ছিল, আসলে খুব কষ্টের একটা বিষয়। আচ্ছা, আমাদের মতো আপনাদের কার কার হয় যে ছেড়ে আসার সময় এতটা বেশি খারাপ লাগে? আমার মনে হয়